প্রতি বছর মে জুন পড়তেই সিডনি যেন আলোয় রঙে ভরে ওঠে। শুরু হয় ভিভিড সিডনি। ওপেরা হাউস, হারবার ব্রিজ, ব্যারাঙ্গারু, মার্টিন প্লেস সব জায়গায় আলোর ঝলমল, একেবারে স্বপ্নের শহর। এবার আমরা মেট্রো ধরে পৌঁছলাম ভিভিড সিডনি দেখতে। আর জানেন তো, মেট্রোর টিকিট ছিল সম্পূর্ণই ফ্রি। তার কারণ লাস্ট উইকে কোনো মেট্রোতে একটু গোলযোগ হয়েছিল, সেটা কম্পেনসেট করার জন্য সরকার থেকে মেট্রোর টিকিট সেদিন ফ্রি করে দিল। এখন একটু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, কিন্তু তবুও সবার খুবই উত্তেজনা। কোথাও হলোগ্রামের খেলা, কোথাও এআই এর ফটো বুথ, আবার কোথাও চাঁদের দিকে উড়ে যাওয়ার থিম। বনফায়ারে দাঁড়িয়ে একটু কথা বললেই আগুনটা বেড়ে যায়। ভীষণ মজা। আলোর মোড়া শহরের প্রতিটা কোণ ঘুরে মনে হচ্ছিল এই যেন ক্রিসমাস ইন জুন। এই জায়গাটা যেখানে পৌঁছেছি, এটার নাম হচ্ছে ট্রাইস্পিয়ার গার্ডেন। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। এখন বাজে প্রায় 5:30, কিন্তু অপেক্ষা করছি লাইটটা শুরু হবে 6টা থেকে। এখনো বেশি ভিড়ভাড় হয়নি, কারণ অনেকেই অপেক্ষা করছে লাইটটা শুরু হওয়ার। আর দেখুন, খুব সুন্দর সুন্দর খাবারের স্টলগুলো এখনো খোলেনি, ওরা সব রেডি হচ্ছে। 6টা বাজলেই সমস্ত খাবারের স্টল খুলবে। আর দেখুন, এই দূরে এখানে পাবলিক টয়লেটগুলো একদম ঝা চকচকে গ্রিন, মানে এখনো কোনো লোক ইউজ করেনি। একদম সমস্ত কিছু অলমোস্ট ব্র্যান্ড নিউ জিনিস। সরকার এখানে সমস্ত কিছু সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। প্রথমেই আমরা এসেছি একটা বনফায়ারের, চারিদিকে আগুন জ্বালিয়ে দিয়েছে বনফায়ারের মতন। খানিকক্ষণ বসে একটুখানি হাত পা সেঁকে একটু গরম হয়ে নিলাম। আস্তে আস্তে ধীরে ধীরে দেখছেন একটু লোকজন বাড়ছে, অনেকেই এসেছে। আর এই বনফায়ারের আগুন মনটাকে সত্যিকারের ভরিয়ে দিল। এটাকে বলে বনফায়ার। এই যে পাইপগুলো দেখছেন, কথা বলা যায়, আর আমরা যত কথা বলবো তত এই কালারগুলো চেঞ্জ হতে থাকবে। এটা পুরো আগুনের মতন, এগুলো বাড়বে আর কমবে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ফ্লাই টু দ্য মুন। চলুন আপনাদের এবার নিয়ে যাই ফ্লাই টু দ্য মুনে। অনেকটাই লাইন পড়েছিল, তো আমরা কিন্তু লাইনের প্রথমের দিকেই ছিলাম। আর এই ফ্লাই টু দ্য মুন, চাঁদের দিকে উড়ে যাওয়ার অনুভূতি আপনাদের আমি সত্যি বলে বোঝাতে পারবো না। খুবই অসাধারণ লাগছিল। আর দেখুন, লাল জামা পরে ভলেন্টিয়াররা দাঁড়িয়েছিল, ওরা সত্যি খুব সাহায্য করছিল। ওরা অনেকের ফটোও তুলে দিচ্ছিল দাঁড়িয়ে। চারিদিকে রিমঝিম করে বৃষ্টি পড়ছে, লোকেরা সবাই ছাতা মাথায় দিয়ে দেখছে। এই শোর নামটা ছিল এন্ডিং। একটা খাঁচার মধ্যে দাঁড়িয়ে আছে পৃথিবীর শেষ মানুষটা। আলো, শব্দ আর গল্পের মাধ্যমে এখানে দেখানো হয়েছে মানুষের ইতিহাস, সাফল্য আর অহংকারের কাহিনী। এরপর আমরা চলে গেলাম দেখতে অ্যান অ্যাক্ট অফ বিইং। এই প্রজেকশনে শোতে মিশেছেন আধুনিক নৃত্য, অভিনয় আর একেবারে নতুন ধরনের হোলোগ্রাফিক প্রজেকশন টেকনোলজি। এবার আমরা হাঁটতে হাঁটতে ফুড কোর্টের দিকে যাচ্ছি। ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। ফুড কোর্টের দিকে এগিয়ে দেখলাম কিছু কিছু স্টল আবার ওপেন হয়েছে। আমরা একটু খাবার কিনলাম। সত্যি বলতে কি ভীষণ খিদে পেয়েছিল। ফুড কোর্টে রাখা ছিল 2টো ইন্টারঅ্যাক্টিভ টেনিস বোর্ডও, আর আমরা সঙ্গে সঙ্গে দুজনেই টেনিস বোর্ড হাতে নিয়ে খেলা শুরু করলাম। নানা রঙের আলো জ্বলে উঠছিল টেবিলের ওপর। আমরাও কয়েক রাউন্ড খেলেই নিলাম মজা করে। খাবারের দোকানগুলো খুবই সুন্দর,
গরম গরম পাওয়া যায়। আর ডান দিকের দোকানটায় পাওয়া যাচ্ছিল গ্লো ডেজার্ট। অন্ধকারের মধ্যেই যেন ঝলমল করে উঠছিল সুস্বাদু মিষ্টির খাবারগুলো। এবার আমরা গেলাম সোমনিও দেখতে। 6 কিলোগ্রাম এলইডি লাইট দিয়ে তৈরি এই শোটা, এক কথায় যেন রূপকথার রাজত্ব। চারিদিকে দেখেন সুন্দর রকমারি এলইডি লাইট। এখানে এসে একটু গরমও লাগছিল, কারণ আলো থেকে আশেপাশের তাপমাত্রা অনেকটাই বেড়ে গেছিল। আর দেখুন কত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলছে, একেবারে প্রাণে ভরপুর এই পরিবেশটা। এবার আমরা এখানে থেকে বেরিয়ে পড়লাম। এখান থেকে হাঁটতে হাঁটতে একটা লিফট নিলাম। লিফট করে নিচে নেমে আমরা আবার জলের ধারে পৌঁছে গেলাম। নিচে পৌঁছেই দেখলাম জলের ওপরে আরেকটা শো চলছিল, আর এই শোটার নাম ছিল সিগনাস। জলের ওপর দিয়ে 12টা জীবন্তের মতন অ্যানিমেট্রনিক রাজহাঁস ভেসে বেড়াচ্ছিল। তার অপূর্ব জ্যামিতিক প্যাটার্নের চলাফেরা দেখে মনটা মুগ্ধ হয়ে গেছিল। মনে হচ্ছিল আলো আর জলের ওপর কেউ যেন স্বপ্নের সুরে নাচছে। তারপরে এই যে দূরে দেখতে পাচ্ছেন এই যে লাইটের ডোমগুলো, এগুলোকে বলছে লুমিনা ড্রিম। এই স্কাল্পচারের একেবারে মাথা থেকে পা পর্যন্ত, মানে টিপ থেকে বেস পর্যন্ত চার পাশের আবহাওয়ার ডাটা নিয়ে রং আর আলোর প্যাটার্ন বদলে ফেলছে। একটা চলন্ত লাইফ ভিজুয়ালাইজেশন বলা যায়, যেন প্রকৃতি নিজের আলোয় কথা বলছে। এই দেখুন দূরের দেওয়ালটা যেটা দেখা যাচ্ছে, এটাকে বলে ফ্যান্টাসম্যাগোরিয়া। স্বপ্ন আর বাস্তবের মাঝামাঝি কিছু একটা জায়গা। ডিজিটাল ইমেজিনারি লাইট অন দ্য ওয়াল, দারুণ লাগছে। এবার আমরা দেরি না করে আবার মেট্রোর দিকে রওনা দিলাম। এরপরে আমরা মেট্রো ধরে গেলাম মার্টিন প্লেসে। দেখুন এদের মেট্রো স্টেশনটা কি সুন্দর, ঝাঁ চকচকে পরিষ্কার। এটাকে বলে বারাঙ্গারু মেট্রো স্টেশন। এই মেট্রো স্টেশনটা ধরে আমরা পৌঁছাবো মার্টিন প্লেস। এইবার আমরা নেমে গেলাম মার্টিন প্লেস। মার্টিন প্লেসে নেমে আবার এসকেলেটরে করে আমরা উঠে আমরা বেরোবো, আর আপনাদেরকে দেখাবো মার্টিন প্লেসটা কেমন করে সাজিয়েছে। আমাদের সঙ্গেই থাকবেন কিন্তু। আমরা এবার মেট্রো স্টেশন থেকে বেরোচ্ছি। মেট্রো স্টেশনটা সত্যি খুবই অসাধারণ। আর ভাবুন তো, পুরো মেট্রোটা পুরো ফ্রি, আর দেখুন টিপ টিপ করে বৃষ্টি পড়েই চলেছে। আমরা এবার যাচ্ছি মার্টিন প্লেসের কিছু লাইট দেখতে। মার্টিন প্লেসে প্রথমেই আমরা যাব চেজিং দ্য ড্রিম টানেল। চেজিং দ্য ড্রিম টানেলে খুব সুন্দর এলইডি লাইট দিয়ে সাজিয়েছে। চলুন আপনাদের এখন ঘুরে দেখায় চেজিং দ্য ড্রিম টানেলের স্বপ্নের গলি দিয়ে হাঁটার বিশেষ কিছু মুহূর্ত। কি অসাধারণ লাইটের কাজ, তাই না? সত্যি একটা মনে হচ্ছে ড্রিম টানেল, একটা স্বপ্নের গলি। দেখুন রাস্তাঘাট প্রচণ্ড ভেজা, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আর এই দেখুন এই ফেমাস মার্টিন প্লেসের ফাউন্টেন। যারা ম্যাট্রিক্স সিনেমার ফ্যান তারা এই ফাউন্টেনটাকে নিশ্চয়ই চিনতে পারবেন। এটা আমাদের সিডনির একটি মেন স্পট। দিনের বেলায়
এটা একেবারে গমগমে একটা অফিস পাড়া। এবার আমরা চলে যাব দ্য লুসিড ড্রিম কালেকটিভে। এটা একটা এআই ফটো বুথ। এরা ছবিটা তুলে এআই থেকে আমাদের একটা ফটো জেনারেট করবে, আর যেটা সরাসরি বিরাট বড় স্ক্রিনে বাইরে ওরা প্রজেকশনে দেখাবে। আমার ছবিটা তুলে নিলাম, কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন। এবার এই ছবিগুলো ওয়ালে শেয়ার করছে। এবার আমরা আপনাকে দেখাতে চলেছি বায়ো ড্রিম, যেখানে ডিফারেন্ট কালারের লাইট চেঞ্জ হচ্ছে। কি অসাধারণ, কি কালার! পুরো মনে হচ্ছে একটা রেনবো। কি কালার কম্বিনেশন! এই যে আশেপাশে বড় বড় বিল্ডিং দেখছেন, এগুলো কিন্তু সমস্ত অফিস পাড়া। এবার আপনাদের নিয়ে যাব এমএলসি সেন্টারে রঙিন বল দেখাতে। এই আলো ঝলমলে বড় বড় বল কি সুন্দর লাগছে। অনেক রাত হয়ে গেল, আমাদের এবার বাড়ি যাওয়ার পালা। আমরা আবার মেট্রো স্টেশনে পৌঁছে গেছি। মার্টিন প্লেস থেকে মেট্রো ধরে একদম সরাসরি বাড়িতে। তবে এই রঙিন ঝলমলে বৃষ্টি ভেজা রাত, এই ভিভিডের স্মৃতিটা আমাদের সত্যিই মনে থেকে যাবে। আপনাদের এই ভিভিড সিডনি কেমন লাগলো প্লিজ কমেন্টে লিখে জানাবেন। আর যদি আপনারা আরও কিছু সিডনি সম্বন্ধে জানতে চান প্লিজ কমেন্টে লিখতে কিন্তু ভুলবেন না।